ইসরায়েলের নেতানিয়াহু সরকার হিজবুল্লাহর সাম্প্রতিক হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল একটি সেন্সরশিপ ডিক্রি জারি করেছে, যার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির তথ্য গোপন করার চেষ্টা করছে। এই ডিক্রি অনুযায়ী কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলা হলে ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশের আগে অনুমতি নিতে হবে সাংবাদিকদের। ইসরায়েলি জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আসল পরিস্থিতি লুকানোর চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট হামলার প্রমাণ তুলে ধরার কথা বলেছেন। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান চালানোর পর নেতানিয়াহু সরকার ক্ষয়ক্ষতি গোপন করার চেষ্টা করছে। গত ৩০ জুলাই হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ হিসেবে ২৫ আগস্ট হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলে শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করে। এই হামলা গোটা ইসরায়েলের কার্যক্রম প্রায় বন্ধ করে ফেলেছিল। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, সোমবার আইডিএফের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকৃত গোলানে একটি ড্রোনকে গুলি করেছে। হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালানোর একদিন পর এমন তথ্য জানা গেছে। সোমবারের ড্রোনটি সিরিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ২৫ আগস্ট রবিবার সকাল থেকে দুপক্ষের মধ্যে ভয়াবহ হামলা পাল্টা হামলা শুরু হয়, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী মহাসচিব বেসামরিক জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে অস্থিরতা প্রশমনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে শতাধিক রকেট ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল লেবাননের ওপর ১০০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে আক্রমণ করে। এই সংঘর্ষ গত ১০ মাসের মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় সংঘর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে প্রায় নিয়মিত সংঘর্ষ চলমান রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, তারা দুই পক্ষের শত্রুতা বাড়ানোর চেষ্টা প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও রবিবারের সংঘর্ষকে সর্বাত্মক যুদ্ধে পরিণত না করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের ১১টি সামরিক স্থাপনায় তারা হামলা চালিয়েছে এবং ৩৪০টিরও বেশি রকেট ও ড্রোন ব্যবহার করে গোলান উপত্যকা দখলে নিয়েছে।